আজকের রেসিপি কি দেখে কি কিছু বুঝতে পারছো? এখন বুঝতে পারবে। এই যে মোচা মোচা দিয়ে কি বানালাম, মোচা দিয়ে আজকে মাছের তেল দিয়ে বড়া বানিয়েছি। মোচা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানিয়েছি, সেইগুলো পেজে শেয়ার করা আছে। যারা নতুন বন্ধু আছো এখনো দেখোনি, পেজটা ফলো করে দিয়ে দেখতে পারো। এই যে দেখো, মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এত বড় মোচা লাগবে না, যতটুকু লাগবে ততটুকু নিয়ে বেছে ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়ে আসলাম। এই যে এখন এর মধ্যে বাদবাকি উপকরণগুলো দেবো মোচার বড়া বানানোর জন্য যা যা লাগবে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো মাছের তেল। বাজার থেকে যখনই বড় মাছ কিনি, মাছের সাথে তো অনেকটা মাছের তেলও বেরোয়, আমি কিন্তু ওইটাকে ফেলে দিই না, নিয়ে আসি, কারণ মাছের তেলটা অসাধারণ লাগে খেতে, ভালো করে বেছে দেয়। আর আমি এটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু বড়া বানাই। তোমরা কে কে মাছের তেলের বড়া খেতে পছন্দ করো অবশ্যই জানিও। দিলাম ধনেপাতা কুচি, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন। এবার এর মধ্যে শুকনো কিছু মশলা দেবো, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো আমি যা যা শুকনো গুঁড়ো মশলা দিচ্ছি সেগুলো অবশ্যই দিও, স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো অল পারপাস লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার না, এমনি নর্মাল রান্নার লঙ্কার গুঁড়ো। আরও কিছু লাগবে, তো আমি আমার পছন্দ মতো মশলা দিচ্ছি। তোমরা ফ্লেভার আনার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো মশলাটা দিতে পারো। আমি অল্প চিনি দিলাম, চিনিটা কিন্তু তোমরা না দিলে স্কিপ করতে পারো। আমার মনে হয় যে কোনো বড়ার রেসিপিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই হয়। আর মোচা দিয়েছি যেহেতু কষ ভাবটাও কেটে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মিট মশলা। তোমরা এটা কে কে দাও সেটা অবশ্যই জানিও। এখন খুব ভালো করে মেখে নেবো। আচ্ছা, মাখার জন্য কিন্তু একটুকুও জল লাগবে না আমার, তার কারণ মাছের তেলের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি আছে, আর তার সাথে রয়েছে হচ্ছে ধনেপাতা পেঁয়াজ, সব কিছুর থেকে নিজস্ব একটা জুস বেরোয়। তো এটা দিয়েই কিন্তু পুরো মাখাটা হয়ে গেল। এখানে আমি কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি। দেখো পুরো মাখাটা একদম কমপ্লিট। ঠান্ডা লাগার জন্য আমার গলার পরিস্থিতি একটু খারাপ আছে, তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো, সাউন্ডটা হয়তো একটু বাজে আসতে পারে। বড়া বানানোর জন্য তেল গরম করে দিয়েছি, বড়াগুলো এখন ছেড়ে দেবো। গরম ভাতের সাথে একটু গাওয়া ঘি, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে চটকে মেখে তার সাথেই গরম গরম মাছের তেল দিয়ে মোচার বড়া, ওফ যা স্বাদ! একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে বড়াগুলো এখন তেলে ছেড়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু মোচার বড়া একদমই রেডি হয়ে যাবে। সেরকম কিছুই না, একদমই সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবে। বড়াগুলো একে একে সব ছেড়ে দিলাম। গ্যাসের পাওয়ারটা কিন্তু হাই রাখতে হবে, লোতে ভাজবো না, ওপর থেকে ক্রাঞ্চি হয়ে যাবে, ভেতরটা সফট থাকবে। তো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বড়াগুলো একে একে আমি সব ভেজে নিচ্ছি। আর কি, গরম গরম বড়া ভাজা, তার সাথে হচ্ছে গরম ভাত, ঘি, কাঁচা লঙ্কা, নুন, ব্যাস আর